পৃথিবীর ইতিহাসে এমন কিছু শাসকের নাম আছে যাদের ক্ষমতা ছিল সীমাহীন। মানুষ তাদের সামনে মাথা নত করত, তাদের কথাই ছিল আইন, আর তাদের বিরোধিতা করা মানে ছিল মৃত্যুকে ডেকে আনা। কিন্তু সেই সব শাসকদের মধ্যেও একজন ছিল সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে অহংকারী। কুরআন তাকে শুধু একজন রাজা হিসেবে নয়, বরং মানব ইতিহাসের এক বড় শিক্ষা হিসেবে তুলে ধরেছে। সে ছিল মিশরের বাদশাহ ফেরাউন, একজন মানুষ যে নিজেকে শুধু শাসক বলেই থামেনি, নিজেকেই মানুষের রব বলে দাবি করেছিল। অহংকারে অন্ধ হয়ে সে ঘোষণা দিয়েছিল, আনা রব্বুকুমুল আলা, অর্থাৎ আমি তোমাদের সর্বোচ্চ রব। ভাবুন একবার, একজন মানুষ কতটা অহংকারী হলে নিজেকে সৃষ্টিকর্তা বলে দাবি করতে পারে। সেই সময়ের মিশর ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সভ্যতাগুলোর একটি। নীল নদের তীরে গড়ে উঠেছিল সুবিশাল নগরী, উঁচু উঁচু প্রাসাদ, সোনায় মোড়ানো দরবার, বিশাল সৈন্যবাহিনী আর হাজার হাজার দাস। চারদিকে শুধু ফেরাউনের ক্ষমতার গৌরব। মানুষ তার সামনে মাথা নিচু করে দাঁড়াত। তার অনুমতি ছাড়া কেউ কথা বলতো না। তার নাম শুনলেই মানুষের অন্তর কেঁপে উঠত। কিন্তু সেই বাহ্যিক জৌলুসের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর অন্ধকার। সেই অন্ধকারের নাম বনী ইসরাইল। তাদেরকে দাসে পরিণত করা হয়েছিল। দিনের পর দিন কঠিন শ্রম করানো হতো। বিশাল পাথর টানা, প্রাসাদ নির্মাণ, ক্ষেতের কাজ, অমানবিক নির্যাতন। তাদের জীবন যেন জীবন্ত জাহান্নাম। ফেরাউন খুব ভালো করেই জানত, যে জাতিকে দুর্বল করে রাখা যায় তারা কখনো মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই সে শুধু তাদের শ্রমই নেয়নি, তাদের আস্থাকেও ভেঙে দিতে চেয়েছিল। ইতিহাস বলে, বনী ইসরায়েলের পুরুষদের দিয়ে অমানবিক কাজ করানো হতো, আর নারীদের বাঁচিয়ে রাখা হতো যাতে আরও দাস জন্ম নেয়। পুরো জাতিটাকে সে অপমান আর দাসত্বের শিকলে বন্দী করে রেখেছিল। কিন্তু মানুষ পরিকল্পনা করে, আর আল্লাহ পরিকল্পনা করেন, আর আল্লাহর পরিকল্পনাই সবচেয়ে শক্তিশালী। এক রাতে ফেরাউন একটি ভয়ঙ্কর স্বপ্ন দেখল। সে দেখল বাইতুল মুকাদ্দাস থেকে এক আগুন বের হয়েছে। সেই আগুন মিশরের ঘর বাড়ি, প্রাসাদ, অট্টালিকা সব কিছু জ্বালিয়ে দিচ্ছে। কিন্তু আশ্চর্যের বিষয়, বনী ইসরায়েলের ঘরগুলো অক্ষত রয়ে গেছে। ভয়ে ঘুম ভেঙে গেল তার কপাল ঘামে ভিজে গেল, হৃদয়ে কাঁপতে লাগলো। সকালে সে সঙ্গে সঙ্গে জ্যোতিষী, তান্ত্রিক আর গণকদের ডেকে পাঠালো। তারা অনেক হিসাব নিকাশ করে বলল, বনী ইসরায়েলের মধ্যেই এমন এক ছেলে জন্ম নেবে যে আপনার রাজত্ব ধ্বংস করবে। এই একটি বাক্যই বদলে দিল পুরো মিশরের ইতিহাস। কারণ অত্যাচারীরা বাইরে যত শক্তিশালী দেখাক, তাদের ভেতরে সব সময় একটা ভয় কাজ করে। ফেরাউনের ভেতরেও সেই ভয় জন্ম নিল। সে বুঝল তার সিংহাসনের জন্য বিপদ আসছে। আর তখনই শুরু হলো ইতিহাসের এক ভয়াবহ হত্যাযজ্ঞ। ফেরাউন আদেশ দিল, বনী ইসরায়েলের ঘরে যত ছেলে শিশু জন্ম নেবে সবাইকে হত্যা করো। ভাবুন সেই সময়কার মায়েদের অবস্থা। একজন মা সন্তান জন্ম দিচ্ছে, কিন্তু আনন্দ করার আগেই ভয় পাচ্ছে সৈন্য এসে তাকে হত্যা করবে। চারদিকে কান্না, আর্তনাদ, রক্ত, ভয়। মায়ের বুক থেকে সন্তান ছিনিয়ে নেওয়া হচ্ছিল। নির্মম সৈন্যরা ছোট্ট শিশুদের হত্যা করছিল নির্দয়ভাবে। শহরের পর শহর যেন মৃত্যুপুরীতে পরিণত হয়েছিল। ঠিক সেই অন্ধকার সময়েই জন্ম নিলেন হযরত মূসা আলাইহিস সালাম। তার মা প্রতিটি মুহূর্ত আতঙ্কে কাটাতেন। দরজায় শব্দ হলেই বুক কেঁপে উঠত। মনে হতো এই বুঝি সৈন্যরা চলে এলো। কিন্তু তখনই আল্লাহর পক্ষ থেকে এলো এক অলৌকিক নির্দেশ। আল্লাহ বললেন, তাকে দুধ পান করাও, আর যখন ভয় করবে তখন তাকে নদীতে ভাসিয়ে দাও। ভয় পেও না, আমি তাকে তোমার কাছেই ফিরিয়ে দেব। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? নিজের বুকের ধনকে নিজ হাতে নদীতে ভাসিয়ে দেওয়া। কিন্তু আল্লাহর ওপর ভরসা ছিল তার। তিনি ছোট্ট একটি সিন্দুক তৈরি করলেন, সেখানে শিশুপুত্র মূসা আলাইহিস সালামকে শুইয়ে দিলেন। তারপর কাঁদতে কাঁদতে নীল নদের পানিতে ভাসিয়ে দিলেন। সিন্দুকটি পানির ঢেউয়ে ভেসে চলল, আর আল্লাহর পরিকল্পনা ধীরে ধীরে বাস্তব হতে লাগলো। নদীর স্রোত শিশুটিকে নিয়ে গিয়ে থামালো ঠিক ফেরাউনের প্রাসাদের কাছে। যে ফেরাউন তাকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ সেই ফেরাউনের ঘরকেই তার আশ্রয় বানিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম যখন সিন্দুক খুলে ছোট্ট শিশুটিকে দেখলেন, তার হৃদয় মায়ায় ভরে গেল।
তিনি বললেন, তাকে হত্যা করো না, সে আমার চোখের শীতলতা হবে। ভাবুন আল্লাহর কুদরত, যে মানুষ হাজার হাজার শিশুকে হত্যা করেছে, তার নিজের প্রাসাদেই বড় হতে লাগলো সেই শিশু, যেটি একদিন তার পতনের কারণ হবে। এভাবেই আল্লাহ দেখিয়ে দিলেন তিনি চাইলে শত্রুর ঘরকেও নিরাপদ আশ্রয়ে পরিণত করতে পারেন। সময়ের সাথে সাথে মুসা আলাইহিস সালাম বড় হতে লাগলেন। তিনি ছিলেন শক্তিশালী, সাহসী এবং অত্যন্ত বুদ্ধিমান। আল্লাহ তাকে হিকমত ও জ্ঞান দান করেছিলেন। একদিন শহরের ভিতরে হাঁটার সময় তিনি দেখলেন একজন মিশরীয় সৈন্য একজন বনি ইসরায়েলিকে নির্যাতন করছে। অত্যাচার সহ্য না করতে পেরে তিনি এগিয়ে গেলেন। তিনি শুধু একটি ঘুষি মেরেছিলেন, কিন্তু সেই আঘাতেই সৈন্যটি মারা গেল। মুসা ভয় পেয়ে গেলেন। তিনি বুঝতে পারলেন এটি অনিচ্ছাকৃত ভুল হয়েছে। তিনি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। কিন্তু খবর পৌঁছে গেল ফেরাউনের দরবারে। ফেরাউন বুঝে গেল এই সেই যুবক যাকে নিয়ে ভবিষ্যৎবাণী করা হয়েছিল। মুসা আলাইহিস সালামকে হত্যার পরিকল্পনা শুরু হলো। ঠিক তখন এক ব্যক্তি গোপনে এসে সতর্ক করলেন, হে মুসা, দরবারে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আপনি এখান থেকে বেরিয়ে যান। মুসা আলাইহিস সালাম রাতের অন্ধকারে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। না ছিল কোনো বাহন, না ছিল খাবার, না ছিল নিরাপদ আশ্রয়। শুধু ছিল আল্লাহর ওপর ভরসা। তিনি মরুভূমির উত্তপ্ত বালুর ওপর দিয়ে হাঁটতে লাগলেন। ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি, তবুও তার ঠোঁটে ছিল দোয়া, হে আমার রব, আমাকে জালিমদের হাত থেকে রক্ষা করুন। অবশেষে তিনি পৌঁছালেন মদিয়ানে। সেখানে তিনি দেখলেন কিছু লোক কূপ থেকে পানি তুলছে, আর দূরে দুইজন নারী দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম এগিয়ে গিয়ে তাদের সাহায্য করলেন। এই ঘটনাই বদলে দিল তার জীবনের নতুন অধ্যায়। সেই দুই নারীর বাবা ছিলেন হযরত শুআইব আলাইহিস সালাম। তিনি মুসা আলাইহিস সালামের চরিত্র ও সততায় মুগ্ধ হলেন। তিনি মুসা আলাইহিস সালামকে আশ্রয় দিলেন। পরবর্তীতে তার এক কন্যার সঙ্গে মুসা আলাইহিস সালামের বিয়ে হল। এরপর বহু বছর তিনি সাধারণ রাখাল হিসাবে জীবন কাটালেন। কেন? কারণ আল্লাহ নবীদের শুধু অলৌকিক শক্তি দিয়েই প্রস্তুত করেন না, ধৈর্য, নির্জনতা, কষ্ট এবং সংগ্রামের মধ্য দিয়েও প্রস্তুত করেন। বহু বছর পর মুসা আলাইহিস সালাম স্ত্রীকে নিয়ে আবার মিশরের পথে রওনা হলেন। চারদিকে ঠান্ডা মরুভূমি। হঠাৎ দূরে তিনি একটি আলো দেখতে পেলেন। তিনি ভাবলেন হয়তো আগুন, সেখান থেকে কিছু উষ্ণতা পাওয়া যাবে। কিন্তু সেটি সাধারণ আগুন ছিল না, সেটি ছিল ইতিহাসের এক মহা মুহূর্ত। তুর পাহাড়ের কাছে আল্লাহ সরাসরি মুসা আলাইহিস সালামের সাথে কথা বললেন, হে মুসা, আমি তোমার রব। ভাবুন সেই মুহূর্ত, একজন সাধারণ মানুষ যিনি একসময় মৃত্যু ভয়ে মিশর ছেড়ে পালিয়ে গিয়েছিলেন, আজ তিনি আল্লাহর নবী হিসাবে নির্বাচিত হলেন। আল্লাহ তাকে নির্দেশ দিলেন, ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করেছে। মুসা আলাইহিস সালাম ভয় পেলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার কথা স্পষ্ট নয়, আমার ভাই হারুনকে সঙ্গে দিন। আল্লাহ তার দোয়া কবুল করলেন। হারুন আলাইহিস সালামকে তার সহকারী বানিয়ে দিলেন। এরপর দুই ভাই রওনা হলেন পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসকের দরবারে। ফেরাউন তাদের দেখে অহংকার ভরে বলল, তোমাদের রব কে? মুসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আমার রব তিনি, যিনি জীবন দেন, মৃত্যু দেন এবং সব কিছুকে পথ দেখান। ফেরাউন হেসে উঠল। সে ভাবল, এই দুই মানুষ তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করবে। এরপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নিদর্শন দেখালেন। তিনি লাঠি ফেললেন আর সেটি বিশাল সাপে পরিণত হল। তিনি হাত বের করলেন আর তা উজ্জ্বল আলোয় ঝলমল করতে লাগল। কিন্তু ফেরাউন সত্য গ্রহণ করল না। সে বলল, এ তো জাদু। তারপর সে পুরো মিশরের সেরা জাদুকরদের দেখে পাঠালো। এক বিশাল প্রতিযোগিতার আয়োজন হল। হাজার হাজার মানুষ জড়ো হল। জাদুকররা তাদের দড়ি আর লাঠি ছুঁড়ে দিল। মানুষের চোখে সেগুলো সাপের মতো মনে হতে লাগল। চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
কিন্তু তখন আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা, তোমার লাঠি ফেলো। মূসা আলাইহিসসালাম লাঠি ফেলতেই তা বিশালের সত্যিকারের সাপে পরিণত হলো, আর মুহূর্তেই সব মিথ্যা জাদু গিলে ফেললো। জাদুকররা বুঝে গেল এটা কোনো জাদু নয়, এটা আল্লাহর কুদরত। তারা সঙ্গে সঙ্গে সেজদায় পড়ে গেল। তারা ঘোষণা দিল, আমরা মূসা ও হারুনের রবের উপর ঈমান এনেছি। ফেরাউন ক্ষিপ্ত হয়ে উঠল। সে চিৎকার করে বলল, আমার অনুমতি ছাড়া তোমরা ঈমান আনলে? সে জাদুকরদের হাত পা কেটে ফেলার হুমকি দিল। কিন্তু আশ্চর্যজনকভাবে যারা কিছুক্ষণ আগেও ছিল ফেরাউনের অনুগত, তারা এখন মৃত্যুকেও ভয় পাচ্ছিল না। তারা বলল, তুমি যা ইচ্ছা করো, আমরা সত্যকে চিনে ফেলেছি। এরপর শুরু হলো আল্লাহর আযাব। মিশরে নেমে এলো ভয়াবহ দুর্যোগ। কখনো বন্যা, কখনো পঙ্গপাল, কখনো উকুন, কখনো ব্যাঙ, কখনো পানির রং রক্তের মতো লাল হয়ে যেত। মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। প্রতিবারই ফেরাউন বলতো, এই বিপদ দূর হলে আমি বনে ইসরায়েলকে মুক্তি দেব। কিন্তু বিপদ চলে গেলেই সে কথা ভেঙে দিত, কারণ অহংকার মানুষকে অন্ধ করে দেয়। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন, হে মূসা, রাতে তোমার জাতিকে নিয়ে বের হয়ে যাও। সেই রাত ছিল নিঃশব্দ, কিন্তু ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাতগুলোর একটি। বনি ইসরায়েল গোপনে মিশর ছেড়ে বেরিয়ে পড়ল। সকালে খবর পৌঁছে গেল ফেরাউনের কাছে। সে ক্রোধে ফেটে পড়ল। বিশাল সৈন্য বাহিনী নিয়ে তাদের পিছু নিল। ঘোড়ার শব্দে মাটি কাঁপতে লাগলো। অবশেষে বনি ইসরায়েল পৌঁছে গেল সমুদ্রের তীরে। সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফিরাউনের বাহিনী। মানুষ ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মূসা আলাইহিসসালাম দৃঢ় কণ্ঠে বললেন, কখনোই না, আমার রব আমার সঙ্গে আছেন। কি অটুট ঈমান! চারদিকে মৃত্যুর ভয়, তবুও তার অন্তরে ছিল পূর্ণ বিশ্বাস। তখন আল্লাহ নির্দেশ দিলেন, তোমার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিসসালাম লাঠি দিয়ে আঘাত করলেন, আর তখনই ঘটল ইতিহাসের অন্যতম মহান মুজিজা। সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। দুই পাশে পানি পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল। মাঝখানে তৈরি হলো শুকনো রাস্তা। বনি ইসরায়েল সেই পথ দিয়ে পার হতে লাগলো। তারা অবিশ্বাস্য চোখে চারদিকে তাকাচ্ছিল। আল্লাহ তাদের সামনে মুক্তির দরজা খুলে দিয়েছেন। কিন্তু ফেরাউন, সে তখনও অহংকারে অন্ধ। সে ভাবল, আমি এখনো তাদের ধরতে পারব। সে সৈন্যবাহিনী নিয়ে সমুদ্রের ভেতরে ঢুকে পড়ল। ঠিক যখন শেষ মানুষটিও পার হয়ে গেল, আল্লাহ আদেশ দিলেন, পানিকে আবার মিলিয়ে দাও। মুহূর্তেই বিশাল ঢেউ চারদিক থেকে ধসে পড়ল। ফেরাউন ডুবে যেতে লাগল। সেই মানুষ যে নিজেকে রব দাবি করেছিল, আজ নিজের জীবনও বাঁচাতে পারছে না। মৃত্যুর ঠিক আগে সে চিৎকার করে বলল, আমি ঈমান আনলাম সেই রবের উপর যার উপর বনি ইসরাইল ঈমান এনেছে। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে, কারণ মৃত্যু সামনে দেখে করা ঈমান গ্রহণযোগ্য নয়। আল্লাহ বললেন, আজ আমি তোমার দেহ সংরক্ষণ করব, যাতে তুমি মানব জাতির জন্য নিদর্শন হয়ে থাকো। এভাবেই শেষ হয়েছিল পৃথিবীর সবচেয়ে অহংকারী শাসকের গল্প। তার প্রাসাদ রইল না, তার সৈন্যবাহিনী রইল না, তার ক্ষমতা রইল না, শুধু রয়ে গেল শিক্ষা। এই কাহিনী শুধু অতীতের ইতিহাস নয়, এটি প্রতিটি যুগের মানুষের জন্য সতর্কবার্তা। ক্ষমতা চিরস্থায়ী নয়, অহংকারের শেষ আছে, জুলুমের শেষ আছে। আর আল্লাহ যখন সাহায্য করেন, তখন পৃথিবীর সবচেয়ে দুর্বল মানুষও বিজয়ী হয়। আর যখন আল্লাহ পাকড়াও করেন, তখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসকও অসহায় হয়ে যায়। তাই কখনো জুলুমকে ভয় পাবেন না, কখনো সত্যের পথ ছেড়ে দেবেন না, কারণ মূসা আলাইহিসসালামের রব আজও আছেন। তিনি সব দেখছেন, সব জানেন। যদি এই কাহিনী আপনার হৃদয়ে স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন, আর কমেন্টে লিখুন আল্লাহু আকবার।